আজ তোমাদের জন্য নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের স্ক্যানার প্লাস সাজেশন। আমরা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় ভিত্তিক সাজেশন আলোচনা করব। প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায় থেকে টপ 59 এমসিকিউ, মাত্র 59টা এমসিকিউ তোমাদের জন্য স্ক্যানার প্লাস সাজেশন থেকে আমি নিয়েছি, আর আশা করব এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। তোমরা অনেকেই অনুরোধ করেছো, স্যার আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন দিন, তাই তোমাদের অনুরোধে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে আজকে সাজেশন নিয়ে এলাম। মাত্র 59টা প্রশ্ন। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান আর দর্শন 5টা সাবজেক্টের 100% তোমাদের সাপোর্ট করছি। অধ্যায় ভিত্তিক আলোচনা, সাজেশন, নোটস এবং মক টেস্ট, টেস্ট পেপার সমাধান, যা দরকার সব রকম ভাবে তোমাদের সাহায্য করছি। শুধুমাত্র তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে। চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। মাত্র 59টা প্রশ্ন। তোমরা কি করবে, এই 59টা লাইন প্রথমে আমি বাক্য বলবো, তার সঙ্গে অপশান আছে, সব অপশানগুলি লেখার দরকার নেই, শুধুমাত্র উত্তরের অপশানটি লিখে নেবে। তাহলে অল্প সময়ের মধ্যে, মোটামুটি খুব বেশি হলে তোমরা পজ করে করে লিখবে, আমি তো একটু স্পিডে বলবো, পজ করে করে লিখবে, তাতে হয়তো আধ ঘন্টার সময় তোমার লাগবে। আর 59টা প্রশ্ন, 59টা লাইন সঙ্গে উত্তর, সব লিখবে না। এইভাবে তোমরা প্রস্তুত করো নিজেকে, ভালো রেজাল্ট হবেই হবে। চলো প্রথম প্রশ্ন, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে। আচ্ছা, আমি সব অপশন বলছি না, তোমরা স্ক্রিনশট করে নেবে, আমি শুধু উত্তর অপশনটা বলে দেব। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে, অপশন সি। 2, ওয়ারশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে, অপশন সি, সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। পরে 3, সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল, এটা অপশন এ, 1972 সালে। 4, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন, অপশন ডি, জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন 5, পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়, অপশন সি, 1954 সালে। 6, মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল, অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপীয় দেশগুলিকে নিয়ে সোভিয়েত বিরোধী একটি জোট গঠন করা। পরে 7, ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন, এটা বলেছেন অপশন এ, ফ্রিডম্যান। 8, দাতাত একটি, অপশন এ, ফরাসি শব্দ। 9, কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে, অপশন বি, পটসডাম সম্মেলনে। এরপরে আমরা দেখব 10 নম্বর প্রশ্ন। 10, পেরেস্ত্রয়িকা হলো, অপশন সি, অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ। 11, বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, অপশন বি, 1961 খ্রিস্টাব্দে। 12, কিউবার সংকট কবে দেখা দেয়, অপশন সি, 1962 খ্রিস্টাব্দে। 13, দাতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য হলো, দাতাত বলতে উত্তেজনার একটি সচেতন ও স্বেচ্ছাকৃত ড্যাশ কে বোঝায়, অন্যদিকে ঠান্ডা লড়াই হলো উত্তেজনাকে আপেক্ষিকভাবে ড্যাশ চালু রাখার একটি সচেতন প্রয়াস। তাহলে এখানে দুটো দেখতে পাচ্ছ শূন্যস্থান রয়েছে, বি অপশনটা সঠিক হবে। প্রথম শূন্যস্থানে হবে হ্রাসকরণ, আর দ্বিতীয়টায় হবে উচ্চ স্তরে।
14, দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি বলতে বোঝায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর প্রথমে ইউরোপ ও পরে সমগ্র বিশ্বে এক্স ও ওয়াই এর নেতৃত্বে সূচিত ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক মতাদর্শ ভিত্তিক সংগ্রাম। এই এক্স ও ওয়াই হলো, এক্স ও ওয়াই দুজন মানে এই দুটো দেশ কোন কোন দেশ? এই দুটো, এ অপশনটাই সঠিক হবে, সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন 15, এনএএম এর পুরো কথাটি কি? এর পুরো কথাটি অপশন সি, নন অ্যালাইন্ড, নন অ্যালাইন্ড মুভমেন্ট। পরে 16, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? এটা হবে অপশন সি, জওহরলাল নেহেরু। এরপর 17, জোট নিরপেক্ষতার দুটি মূল বৈশিষ্ট্য হলো, এখানে বিবৃতি রয়েছে দেখো, কোনো বৃহৎ সামরিক জোটে অংশগ্রহণ না করা। বিবৃতি 2, বর্ণ বৈষম্যের বিরুদ্ধচারণ করা। বিবৃতি 3, আগ্রাসনের সমর্থন। বিবৃতি 4, হস্তক্ষেপ করা। উপরিউক্ত বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এর মধ্যে সঠিক উত্তর হবে সি, 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা। পরে 18, জোট নিরপেক্ষতা বলতে ড্যাশ বা ড্যাশ কোনো জোটে অংশগ্রহণ করা থেকে বিরত থাকাকে বোঝায়। এর সঠিক উত্তর হবে সি, পুঁজিবাদী শিবির প্রথম শূন্যস্থানে হবে, তারপরে সমাজতান্ত্রিক শিবির দ্বিতীয় শূন্যস্থানে হবে। 19, কোন বছর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশন ডি, 1955 খ্রিস্টাব্দে। 20, যে কোনো একটি পঞ্চশীল নীতি হলো? অপশন সি, প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। 21 নম্বর দেখো, এনআইইও কথাটির পূর্ণ রূপ কি? সঠিক উত্তর হবে বি, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। এরপর 22 নম্বর দেখো, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম। অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। পরে 23, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন? অপশন ডি, বার্নেট। 24, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়? অপশন বি, 1947 খ্রিস্টাব্দে। 25, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। 26, এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো? অপশন এ, আমেরিকা। 27, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো? অপশন বি, হস্তক্ষেপ না করা। 28, ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম হলো? অপশন ডি, প্রক্সি ওয়ার ও কূটনীতি। 29, মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় গ্রিস, তুরস্ক সহ বিশ্বের যে কোনো দেশকে ড্যাশ আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের দেশগুলিকে সামরিক ও ড্যাশ সাহায্যদানের যে প্রতিশ্রুতি দেন তা ট্রুম্যান নীতি নামে পরিচিত। শূন্যস্থানে হবে অপশন সি, সোভিয়েত, আর পরের শূন্যস্থানে হবে আর্থিক। পরে 30, ন্যাটো এর পুরো কথাটি হলো? এখানে সঠিক উত্তর হবে ডি, নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। 31, সুয়েজ সংকট কবে দেখা দেয়? সঠিক উত্তর সি, 1956 খ্রিস্টাব্দে। 32, সল্ট এর পূর্ণ রূপ কি? অপশন সি, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। 33, এনএএম এর একটি নীতি হলো? এর একটি নীতি হবে অপশন এ, সকল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি। 34, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য হলো?
অপশন ডি শান্তির অনুকূলে একটি পরিমণ্ডল গড়ে তোলা। 35 বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা হলো। অপশন ডি আন্তর্জাতিক ব্যবস্থার গণতন্ত্রীকরণ প্রক্রিয়াকে সুসম্পন্ন করার জন্য প্রয়োজন। 36 পঞ্চশীল নীতি 1954 খ্রিস্টাব্দ কে প্রথম ঘোষণা করেন? অপশন সি জওহরলাল নেহেরু। এরপর 37 পঞ্চশীল এর দুটি মূল নীতি হলো, বিবৃতি দেওয়া আছে দেখো, 1 সমতা ও পারস্পরিক সাহায্য দান, বিবৃতি 2 আগ্রাসনে সমর্থন, বিবৃতি 3 অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা, বিবৃতি 4 শান্তিপূর্ণ সহাবস্থান। উপরিউক্ত বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এর সঠিক উত্তর হবে এ 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 সত্য। 38 G77 বলতে বোঝায়? অপশন এ সঠিক উত্তর, জোট নিরপেক্ষ আন্দোলন ও প্রধান জোট নিরপেক্ষ দেশগুলিকে নিয়ে গড়ে ওঠা এক গোষ্ঠী। পরে 39 1970 এর দশকে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির সামনে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক বিকাশের দ্বার উন্মুক্ত করার জন্য জোট নিরপেক্ষ আন্দোলন সম্মিলিত জাতিপুঞ্জের কাছে জেড প্রতিষ্ঠান দাবি জানায়। এই জেড হলো NIEO। 40 ন্যাটো জোটের পাল্টা জোটের নাম? অপশন সি ওয়ারশো। 41 চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি দেন? অপশন বি 1946 সালে। এরপর আমরা দেখব 42 নম্বর প্রশ্ন। 42 মতাদর্শগত বিরোধ যার মূলগত কারণ? অপশন ডি ঠান্ডা লড়াই। পরে 43 প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম হলো? অপশন এ জাপান। পরে 44 ঠান্ডা যুদ্ধ বলতে বোঝায়? অপশন সি প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত না হয়েও ধনতান্ত্রিক দেশ আমেরিকা ও সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত রাশিয়ার মধ্যে চলা পারস্পরিক দ্বন্দ্ব ও উত্তেজনাপূর্ণ সম্পর্ক। পরে 45 ট্রুম্যান ডক্ট্রিন ঘোষিত হয়? অপশন সি 1947 সালের 12 মার্চ। পরের প্রশ্ন 46 লৌহ যবনিকা বা আয়রন কার্টেন তত্ত্বটিকে উপস্থাপন করেন? অপশন এ চার্চিল। 47 এরপর আমরা দেখব 47 নম্বর প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো প্রতিষ্ঠার পর সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, যুগোস্লাভিয়া, হাঙ্গেরি, ফ্রান্স ও ইটালির কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের নিয়ে এক্স গঠিত হয়েছিল। বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করাই ছিল সংগঠনটির মূল উদ্দেশ্য। এই এক্স হলো অপশন ডি কমিনফর্ম। 48 এশিয়ার একটি সামরিক জোটের নাম? অপশন সি সিয়াটো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়? অপশন সি 1939 সালে। 50 বহুমেরুতা বলতে বোঝায়? অপশন ডি 2 এর বেশি ক্ষমতা কেন্দ্রের উপস্থিতি যা আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে। এরপর আমরা দেখব 51 নম্বর প্রশ্ন। 51 সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষতার প্রাসঙ্গিকতা হলো? বিবৃতি 1 দক্ষিণ সহযোগিতা এবং আন্তর্জাতিক ব্যবস্থার গণতান্ত্রিকরণ এর ক্ষেত্রে জোট নিরপেক্ষ আন্দোলনকে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিবৃতি 2 জোট নিরপেক্ষ আন্দোলনই সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে একটি সঠিক ও ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলে উদারীকরণ
বেসরকারীকরণ ও বিশ্বায়নের সর্বনাশা অগ্রগতির পথকে রুদ্ধ করতে পারে। উপরোক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তর হবে সি, বিবৃতি 1 ও 2 উভয়ই সত্য। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষতার প্রকৃতি হলো অপশন সি গঠনমূলক, সক্রিয় ও সদর্থক নীতি। 53, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম। অপশন এ জওহরলাল নেহেরু ও টিটো। 54, মিউনিক চুক্তি গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও ইটালির মধ্যে স্বাক্ষরিত হয়। অপশন বি 1938 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর। এরপর 55, পটসডাম সম্মেলন 1945 খ্রিস্টাব্দে যোগদানকারী দুজন নেতার নাম হলো। অপশন ডি স্টালিন ও চার্চিল। 56, দ্বিমেরু বলতে বোঝায়। অপশন সি পুঁজিবাদী জোট, আমেরিকা যুক্তরাষ্ট্র, সমাজতান্ত্রিক জোট, সোভিয়েত ইউনিয়ন। 57, কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন? অপশন এ নিকিতা ক্রুশ্চেভ। 58, জোট নিরপেক্ষকে ওয়ার্কশপ অফ পিস বলেছেন। অপশন এ জওহরলাল নেহেরু। 59, ASEAN এশিয়ান এর পূর্ণ রূপটি হলো। এর সঠিক উত্তর হবে এ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এই হলো 59টা প্রশ্ন। তোমাদের বলেছিলাম প্রথম অধ্যায় থেকে আমি বাছাই করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপ 59 এমসিকিউ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়বে অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।